হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? হ্যালো গাইস। তো আজকে অনেক দিন পর একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন তো আর আমি সেরকমভাবে ব্লগ আপলোড করতে পারছি না, বাট প্রত্যেক দিনই আমি প্রায় চেষ্টা করি শর্টস দেওয়ার, যাতে শর্টসের থ্রু তোমাদের সঙ্গে একটু টাচে থাকতে পারি। যখনই কোনো ভালো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার মতন থাকে তখনই লং ভিডিও বানানোর চেষ্টা করি। যেমন আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, সেই কারণেই একটা লং ভিডিও বানানোর বানানো স্টার্ট করেছি। আজকে এটা কোনো ডেইলি ব্লগ টাইপ কিছু হবে না। আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করব। অনেকেই বাড়িতে ঘি বানানোর জন্য ট্রাই করে থাকো, অনেক সময় ফেল হও, অনেকে আবার ভালো মতন ঠিকঠাক সাকসেসফুলি সেটাকে বানিয়ে ফেলতে পারো। লাস্ট দুবার আমরা ট্রাই করেছি ঘরে, দুবারই সাকসেসফুলি হয়ে গেছিলো ঘি। এটা থার্ড টাইম আজকে বানাবো, তো সেই কারণে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, আজকে তোমাদের সঙ্গে আমি কিভাবে বাড়িতে ঘি বানানো যায় সেটার রেসিপি শেয়ার করবো। পুরো একদম মানে টিপস অ্যান্ড ট্রিক্স সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো ফুল ডিটেলে কিভাবে কি করছি একদম শুরু থেকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। ঘি বানানোর ফার্স্ট স্টেপ হচ্ছে মালাই কালেক্ট করা, ঠিক আছে? তো এটা যে কোনো একদিনে হঠাৎ করে হয়ে যায় না, একটু টাইম কনজিউমিং প্রসেস। তো যত ভালো কোয়ালিটির দুধ নেওয়া যাবে তত তাড়াতাড়ি মালাইটা কালেক্ট করা যাবে। আমরা এখানে আমুল গোল্ড ইউজ করছি। খাঁটি দুধ হয় না, গরুর দুধ বা মোষের দুধ, এটা তো আমরা সবাই মানে নিতে পারি না, আশেপাশে তো সেরকম গোয়াল নেই। তো আমাদেরকে অল্টারনেটিভ একটা কোনো ওয়ে খুঁজতে হবে। তো আমুল গোল্ড দিয়ে করে দেখেছি, ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। তো এপাশে দেখো, একটু নিয়ে আসো এখানটাতে। এটা লাস্ট আমরা মালাই কালেক্ট করছি আজকে, ঠিক আছে? তো এটা কালকে রাতে জাল দিয়ে যখন ঠান্ডা হয়ে যায় রুম টেম্পারেচারে তখন ফ্রিজে রেখে দিয়েছি। এবার দেখো আমি মালাইটা কালেক্ট করছি। কত মোটা একটা সর উঠেছে, যেটা আমরা এতদিন ভিডিওতে দেখতাম সবসময়। আচ্ছা, আমি 2 হাত ইউজ করছি, প্লিজ কিছু মাইন্ড করো না, কারণ তাতে মালাইটা তুলতে বেশ সুবিধা হয়। দেখো, এই দেখো, দেখা যাচ্ছে? দেখো মালাইটা, জাস্ট দেখো কত মোটা। অনেকে কান্ট্রি ডিলাইট অ্যাপ দেখেছো, সে তার মধ্যে কি সুন্দর করে মালাইটা কালেক্ট করে মোটা সর ওঠে, সেই রকম টাইপেরই উঠেছে। দেখো, এটা আমাদের 1 সপ্তাহে কালেক্ট করা দুধের মালাই। এখানে প্রায় 4 লিটার দুধের মালাই রয়েছে। দুধটা অবশ্যই সুন্দর করে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে স্টোর করবে, নাহলে পরে দুধের মালাইটা মানে টক হয়ে যেতে পারে বা তেতো এরকম হয়ে যেতে পারে। তো এটা খুব সাবধানে স্টোর করতে হবে। তো 5 লিটার দুধ হলে পরে পুরো এটা ভর্তি হয়ে যায়, যথেষ্ট পরিমাণ হয়েছে দেখতে পাচ্ছ। তো লাস্ট দুবার যখন করেছিলাম আমরা ওটাকে মেজার করে দেখিনি যে কত লিটার দুধের এক্স্যাক্টলি কতটা ঘি উঠছে। বাবা দেখে বললো তো 200-250 মতন ঘি উঠছে। আজকে আমরা পুরো মেজার করেই দেখবো। তো যেটা বললাম আর কি, আরেকবার রিপিট করছি, 4 লিটার দুধের মালাই এখানে রয়েছে। সমস্ত প্রসিডিউরটা করার পর দেখবো আলটিমেটলি কতটা ঘি আমরা তুলতে পেরেছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমাদের এখানে বাজে 11টা 20। হ্যাঁ, এটা সকালবেলায় লাস্ট মালাইটা কালেক্ট করলাম। এবার আমরা যেটা মানে তোমাদের সঙ্গে নেক্সট যে স্টেপটা করবো, তার জন্য আমাদেরকে রাত অবধি অপেক্ষা করতে হবে। রাত থেকে আমাদের ফার্দার প্রসেসিংটা স্টার্ট হবে, ঠিক আছে? তো থাকো সাথে, কিভাবে কি করছি অবশ্যই শেয়ার করব। পুরো ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখতে থেকো। ঘড়িতে এখন বাজে 9:45, আর এখন আমি আমার ঘি বানানোর সেকেন্ড স্টেপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে মালাইটা দেখতে পাচ্ছ, এটা আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রেখে দিয়েছিলাম যাতে এটা নর্মাল টেম্পারেচারে চলে আসে। দেন গ্যাসে একেবারে লো ফ্লেমে এটাকে একটু বসিয়েছিলাম, ওই ধরো 30-45 সেকেন্ডস থেকে 1 মিনিটের মতন। আর সাথে সাথে ফিঙ্গার দিয়ে চেক করে দেখছিলাম যে এটা খুব বেশি গরম হচ্ছে কিনা। জাস্ট ওয়ার্ম করে নিতে হবে, ঠিক আছে? কারণ কি এর সাথে আমরা এখন দই মেশাবো, এটা ফার্মেন্টেশন প্রসেসটা হবে এখানে। তো সেই কারণে দই বসানোর আগেও আমরা একটু হালকা গরম করে নিই না, সেরকম হালকা, তার থেকেও খুব হালকা গরম করেছি। আর এখনই দেখো উপর থেকে কিরকম মানে ঘিয়ের মতন বেরিয়ে এসছে, তেল ছাড়তে শুরু করেছি। দেখো এতটুকু দই দিয়েছি, এর থেকে আরেকটু কম দিলেও অসুবিধা নেই। তো এই দইটাকে এখন আমি সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে নেওয়ার পর এটাকে একটা জাস্ট বাইরে, মানে ফ্রিজ আর ঢোকাতে হবে না, বাইরে কোনো গরম জায়গায় রেখে দিতে হবে, যেমন করে আমরা টক দই বসাই। মালাইয়ের সাথে দইটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। মাইক্রোওয়েভের ভেতরে টিফিন বক্সটাকে রেখে দিয়েছি। এই জায়গাটা বেশ গরম থাকবে যাতে ফার্মেন্টেশন প্রসেসটা ভালো মতন হয়। এছাড়া বাইরেও রেখে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর এটা মানে এই প্রসেসটা না রাতে শুতে যাওয়ার আগেই করে রাখা ভালো, তাহলে সারা রাত এই প্রসেসটা চলবে। দেন সকালবেলা আমরা ইজিলি ঘিটা বানাতে পারবো। তো চলো, এটা এখন এরকমভাবেই থাকুক, কাল সকালে দেখাবো কিভাবে কি করতে হবে। গুড মর্নিং। তো মালাইটা কালকে সারা রাত রাখার পর দেখো কত সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। একটু কিন্তু ফুলে উঠেছে, ঠিক আছে? আমি এখানে চামচটা দিয়ে তোমাদের দেখাবো বলে রেখেছি। এই দেখো ভেতরটা দেখো, ফার্মেন্ট হলে যেরকম একটা
মানে কি বলবো, বাবলস বাবলস একটা ফাঁপা ফাঁপা ব্যাপার হয় না, সেই রকম হয়ে রয়েছে। হালকা একটা টক গন্ধও আসছে। তো এই স্মেলটা পেলে পরে, মানে স্মেলটার জন্য ভয় পেয়ে যেও না যে এটা খারাপ হয়ে গেছে বা কিছু। আমিও ফার্স্ট দিনকার খুব ভয় পেয়ে গেছিলাম। তো এটাতে কিছু হবে না, খুব ইজিলি বাটার উঠে আসবে। তো বাটার এবার তুলবো, তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে একটা বড় মিক্সির জার লাগবে। এই জারের মধ্যে আমি এখন এটাকে ফেটবো। অনেকে হাতেও করে, ওই ডাল ঘুটনি হয় না, সেই ঘুটনি দিয়ে একটা বড় পাত্রের মধ্যে এটাকে রেখে আর ঠান্ডা জল দিয়ে এটাকে হাত দিয়ে ঘুটলে পরে জল আর বাটার আলাদা হয়ে যাবে। মিক্সির জারের মধ্যে সমস্ত মালাইটা ট্রান্সফার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে চিল ঠান্ডা জল। এর মধ্যে কয়েকটা কিউব আইসও দেওয়া যায়। ফার্স্ট টাইম আমি আইস দিয়েছিলাম, বাট আইস দেওয়ার পরেও না, এরকম ঠান্ডা চিল্ড জলটা খুব দরকার পড়ে। জলটা না দিলে পরে না খুব ইজিলি মানে বাটারটা উঠে আসতে চায় না। তো যত ঠান্ডা পারবে সেরকম জল দেবে। তো হয়ে গেল জল দেওয়া। এবার চলো এটাকে আমি একটু ব্লেন্ড করে নিই। খুব বেশি সময় ধরে কন্টিনিউয়াসলি ব্লেন্ড করবে না, মাঝে মাঝে একটুখানি কয়েক সেকেন্ডের জন্য করে তারপরে একটু সরিয়ে সরিয়ে দেখবে। মানে ঢাকনাটা খুলে দেখো, দেখতেই পাচ্ছ কীরকম একদম একটু একটু বাটারি বাটারি টাইপের লাগছে। তো এবার এইগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে আবার একটু ঠান্ডা জল দিয়ে দেবো, তারপরে আবার এটাকে ব্লেন্ড করব। সেকেন্ড বার ব্লেন্ড করার পর দেখো ঠিক কীরকমভাবে বাটারটা উঠেছে, এই স্টেজে রয়েছে। আর 1 থেকে 2 বার আমি করব, তারপরেই আমি এটাকে স্টপ করে দেবো প্রসেসটা। তো ব্লেন্ড করা হয়ে গেছে 4 নম্বর বারের পর। তোলো ঢাকনাটা কীরকম দেখতে হয়েছে দেখো। এই দেখো, আমি হাত দিয়ে তোমাদেরকে এরকম করে দেখাচ্ছি, দেখছো? এইটা পুরো বাটার, পুরো জলের সঙ্গে এটা আলাদা হয়ে গেছে। এই দেখো, এই পাশটায় জলটা পড়ে রয়েছে আর এই পাশটায় বাটারটা পুরো এক জায়গায় হয়ে এসছে। এবার এই বাটারটাকে আমি এখন চিল ঠান্ডা জলের মধ্যে ঢেলে দিচ্ছি। পাত্রটা একটু ছোট হয়ে গেছে। এরকমভাবে এক জায়গায় করে দুটো হাত খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরকমভাবে সবগুলোকে একসাথে একটা মন্ড মতন পাকাতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো এরকম করে ছোট ছোট করে এক একটা করে মন্ড করে করে সরিয়ে রাখবো। আর এরকম হাত দিয়ে হালকা প্রেস করতে হবে, তাহলে দেখো জলটা বেরিয়ে যাচ্ছে। আর অবশ্যই চিল ঠান্ডা জল নেবে। যত ঠান্ডা জল নেবে, যে বাটারটা রয়েছে ঠান্ডার সংস্পর্শে এসে ওটা একটু শক্ত হয়ে গিয়ে জলের থেকে আলাদা হয়ে যাবে। তো এই হয়ে গেল। আমি পাশে আর একটা বাটি নিয়েছি এখানে ঠান্ডা জলের, একটু মেসি হবে, চারিদিকে নোংরা হবে। এই ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে দিলাম। এরকমভাবে বাকিটাও আমি করে নেব। তো সমস্ত বাটার আমি এক জায়গায় করে নিয়েছি দেখো এরকম করে। এই হচ্ছে সেই ফার্স্ট জলটা যেখান থেকে আমি বাটারটা ছেঁকেছি। আর এই জলটাও কিন্তু আমি ফেলবো না, এর মধ্যে জাস্ট একটু ভিনিগার দিলে পরে কিন্তু ছানা কেটে আসবে। তো কোনো কিছুই ঘি বানানোর ক্ষেত্রে ওয়েস্ট হবে না। তো এরকম করে এই বাটির মধ্যেও একটা জল নিয়েছিলাম, এই বাটিতেও একটা জল নিয়েছিলাম ঠান্ডা জল। দুবার এরকম করে ভালো করে চুবিয়ে চুবিয়ে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে জলটাকে যতটা পারবে, এই দেখো বেরিয়ে যাচ্ছে চাপ দিলে পরে। ঠিক আছে, এরকম করে জলটাকে আমি নিগড়ে যতটা পাচ্ছি বের করে নিচ্ছি। কারণ কি, যারা বাটার হিসেবে রাখতে চায় তারা একটু ভালো করে জলটা প্রেস করে বার করে নেবে, তাহলে পরে একটু মানে বেশি দিন রাখা যাবে, স্টোর করা যাবে। না হলে পরে গন্ধ হলেও হয়ে যেতে পারে। আর যারা হচ্ছে সল্টেড বাটার পছন্দ করো, তাহলে যখন আমি মালাইটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করছিলাম সেই সময় ওর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবে, তাহলে পরে এটার লাইফটা মানে কি বলবো একটু বেশি দিন লাস্টিংও করবে, খারাপ হয়ে যাবে না। আর সেকেন্ড হচ্ছে একটু সল্টেড বাটার যেটাকে বলা হয় সেই রকম তৈরি হয়ে যাবে। বাটারটা আমরা খেয়েও দেখলাম একটুখানি জিভে লাগিয়ে, কোনো গন্ধ বা টক ভাব কিচ্ছু বা তেতো কিচ্ছু নেই। আর দইয়ের পরিমাণটা অল্পই রাখার চেষ্টা করবে, খুব বেশি দই দরকার নেই, হালকা একটা ফার্মেন্টেশন হলেই হলো। তো এই হয়ে গেল সমস্ত বাটার রেডি। লাস্ট একটা রয়েছে মন্ড, এরকম 3টে মন্ড আমরা করতে পেরেছি। এটা কত গ্রাম বাটার আছে আমরা একটু মেপে দেখবো আজকে। তো এই হয়ে গেল বাটার। এই অবস্থাতেই সুন্দর করে ফ্রিজে স্টোর করে রাখতে পারো, তাহলে শুধু বাটার হিসেবেও খেতে পারবে। কিন্তু এরপরে আমরা যেহেতু ঘি বানাবো, নেক্সট লাস্ট স্টেপটা তোমাদের সঙ্গে এবার শেয়ার করবো। তার আগে দেখে নিই কত পরিমাণ বাটারের মধ্যে রয়েছে। আমি এখানে একটা বাটি বসিয়ে দিয়েছি, বাটিটার ওয়েটটাকে মাইনাস করে দিলাম। এবার এক এক করে আমরা এর মধ্যে বাটার দিচ্ছি। দুটো, তিনটে, তো দেখি 418 গ্রাম বাটার হয়েছে।
4 কিলো দুধ থেকে 418 গ্রামের মতন বাটার হয়েছে। এবার দেখি ঘি কতটা বেরায়। ঘি বানানোর একেবারে লাস্ট স্টেপে আমরা চলে এসেছি। বাটারগুলোকে জাস্ট সিম্পলি কড়াইয়ের মধ্যে দিয়ে আর গ্যাসটা অন করে দিয়েছি। লো ফ্লেমে এটাকে হতে দিতে হবে। দেখো কি সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে। লো ফ্লেমে এটা একটু হতে সময় লাগবে, 20-25 মিনিটের মতন সময় লেগে যাবে। ধৈর্য ধরে পেশেন্স নিয়ে ভালো করে এবার লাস্ট স্টেপটা আমরা করি। ফাইনালি ঘি আমাদের রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। আর এটার মধ্যে তো ওজনটাও তোমাদেরকে দেখলাম, দেখলে 182 গ্রাম এটাই ছিল। আর এখানে 2 গ্রামের মতন, মানে হচ্ছে 184 গ্রাম, ওই 200 গ্রামের কাছাকাছি একটু এসছে। তো এই পরিমাণ ঘি আমরা পেয়েছি 4 লিটার দুধ থেকে। বাটারের ওজনটাও তো তোমরা দেখলে 418 গ্রামের মতন ছিল। তো যথেষ্ট ভালো পরিমাণই পাওয়া গেছে। তোমরা কমেন্ট করে জানিও কতটা ঠিকঠাক পরিমাণ পাওয়া গেছে কি না। তো কেমন লাগলো তোমাদের এই ঘি বানানোর রেসিপিটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। যেই প্রসেসে যা যা ভাবে আমি করে থাকি সমস্তটা তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করেছি। আর বলে রাখি, এই যে ঘি বানানোর যে রেসিপিটা, এটা কিন্তু আমি একা একা শিখে যাইনি বা কোনো ইউটিউব থেকে শিখিনি। এটা আমি শিখেছি কুট্টুসের ফ্রেন্ডের মায়ের থেকে, ঠিক আছে? তো আমি নামটা অবশ্যই ভিডিওতে নিতে চাই, ভাবনা ভাবি। ওরা নন বেঙ্গলি, মারোয়ারি। তো কুট্টুসের আগে যে স্কুল ছিল সেই স্কুল থেকে ওনার সঙ্গে আমার পরিচয় রয়েছে। আর এই স্কুলে গিয়ে আমরা আরও বেশি ক্লোজ হয়েছি। তো ভাবিদের বাড়িতেই আমরা বসি গিয়ে 2 ঘন্টা কুট্টুসকে দিয়ে। সেই টাইমটা আমি আর বাড়ি যাই না, তো ওই ভাবিদের বাড়িতে গিয়েই বসি। তো ভাবির মায়ের থেকে এই রেসিপিটা শিখেছি। ওরা তো একেবারে মোষের দুধ থেকে ওরা মেনলি করে। 4 দিনেই না ওদের এরকম একটা ডাব্বার মতো পুরো ভর্তি মালাই জমে যায়। তো ওই আন্টির থেকেই আমি এই রেসিপিটা শিখেছি। আর একদম ফার্স্ট চান্সেই কিন্তু আমি এটা সাকসেসফুলি ঘিটা ঘরে বানাতে পেরেছি ওদের রেসিপিটা ফলো করে। তো আজকের এই ঘিয়ের রেসিপিটা দেখার পর কার কার ইচ্ছে হচ্ছে রেসিপিটা ঘরে ট্রাই করার জন্য? যদি ইচ্ছে হয় অবশ্যই যাও, ঝটপট করে বানানো শুরু করে দাও, মালাই কালেক্ট করা শুরু করে দাও সবার ফার্স্ট। আর কেমন কি হলো, কেমন কি রেজাল্ট পেলে, যদি বাড়িতে বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করো, কমেন্টে আমাকে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। শুধু যেরকম ভাবে স্টেপগুলো দেখিয়ে গেছি সেরকম ভাবে ফলো করে যাও, ঠিক বানাতে পারবে। এনিওয়ে চলো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে, অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। আর অবশ্যই ঘিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো। বাই।